আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা শুধুমাত্র একটা এম দিয়ে একটা এম দিয়ে কিভাবে আমরা খুব সহজভাবে একটা চেয়ার রাখতে পারি। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমি প্রথমে জাস্ট আগে একটা এম ড্র করব। ঠিক আছে, জাস্ট একটা এম। ওকে, এখন দেখো আমি এই এমটার কে একটু এই জায়গাটা বেস করে এখানে কি করলাম, হালকা করে একটা এই লাইনটার মতো একটা ভি শেপ আর একটা লাইন দিলাম। কেন? এই যে চেয়ারের এই পাটাকে আঁকার জন্য। ঠিক আছে, তাহলে 3টা পা হলো। এখন দেখো এই যে এটার মতো, এই যে ভি শেপটার মতো এখানে আমরা একটা ঠিক এই লাইনটা যেদিক দিয়ে গেছে সেমভাবে এদিক লাইন যাবে, এবং এই লাইনটা যেভাবে গেছে সেমভাবে এই লাইনটা আসবে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটা টুল হিসেবে চিন্তাম। আবার দেখো এই যে এই লাইনটা যেভাবে গেছে না, সেমভাবে এই যে এই লাইনটা যাবে, এবং এই যে লাইনটা এভাবে করে গেছে সেমভাবে এই লাইনটাও এভাবে করে ড্র করতে হবে। ঠিক আছে, এটা করতে হবে এমন কোনো কথা নেই, আমি ব্যাপারটা জাস্ট বোঝানোর জন্য যে পরের পাটাকে আমরা কোন জায়গায় দিব। দেখো পরের পাটা আমাদের আসছে এখানে। ঠিক আছে, এটা আমরা অল্প একটু করে দেখব। ওকে, আচ্ছা, এটা আরেকটু এ পাশে আসবে। হ্যাঁ, এই যে এই জায়গাটার মধ্যে আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা এই লাইনটাকে বেস করে আবার দুটো, এই যে এই দুটো লাইনকে বেস করে আমরা দুটো লাইন দিলাম। ওকে, তারপরে কি করব, এভাবে আমরা একটা পিছনের যে হেলান দেওয়ার যে জায়গাটা সেটাকে দিলাম। তাহলে দেখো আমরা কত সহজভাবে একটা কি করতে পারি, একটা চেয়ার ড্র করতে পারি। এখন চাইলে তুমি এখানে যে কোনো ডিজাইনেই দিতে পারো। আমি এখানে এই রকম একটা ডিজাইন দিচ্ছি। ঠিক আছে, এরকম একটা ডিজাইন দিলাম। এখন আমরা এই চেয়ারটাকে আমরা একটু আউটলাইন করব। আউটলাইন করছি এবং চেয়ারের নিচের যে খুঁটি যেটা, এগুলোকে একটু মোটা করে দিচ্ছি। দেখো কতটা সহজ। এখন চাইলে এই যে এই জায়গাটা আমরা কি করতে পারি, যে কোনো একটা ডিজাইন আমরা দিতে পারি। হ্যাঁ, আমি এটা একটু একটা কাঠের একটা টেক্সচার নিয়ে আসতে পারি এটার মধ্যে। ঠিক আছে, এভাবে করেও দিতে পারি, অথবা একদম এটাকে কি করতে পারি, দেখো কতটা সহজ একটা চেয়ার আঁকা। তাহলে তোমরা এভাবে খুব সহজভাবে শুধুমাত্র একটা
এম দিয়ে তোমরা কি করতে পারবে, চেয়ার ড্র করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা প্র্যাকটিস করো এভাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে বা প্র্যাকটিস করার সময় তোমরা কিভাবে করেছো সে ব্যাপারগুলো আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।